পাবনা জেলার ইতিহাস ঐতিহ্যের আরেক নাম তাঁত শিল্প। একসময় এই তাঁত শিল্প হাতে বোনানো হতো, কিন্তু সময়ের পরিবর্তে আধুনিকতার ছোঁয়ায় আজ সেই তাঁত শিল্পর পরিবর্তন ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি এই তাঁত শিল্প সেই আগের মতো আর হাতে বোনানো হচ্ছে না। এগুলো মেশিনেই তৈরি হচ্ছে। দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি, শাড়ি এগুলো কিন্তু এখন এই মেশিনেই তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কাজিরবাজার, গোপালপুর এর আশেপাশে আরও কয়েকটি গ্রামে তাঁত শিল্প এখনও চলমান। এছাড়াও পাবনা জেলার বিখ্যাত একটি স্থান রয়েছে যেটা তাঁত শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের চাষকিয়া তাঁত শিল্প। সেখানেও বেশ কিছু কারিগর আছে এবং সেখানে যে লুঙ্গি তৈরি করা হয় সেই লুঙ্গিটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের একটি সুনামধন্য লুঙ্গি বলা চলে। সেটি আমাদের আব্দুর রহিমের যে লুঙ্গি, সেটি কিন্তু এখনও সারা বাংলাদেশের খুবই ভালো মানের একটি লুঙ্গি, যেটা বাংলাদেশের প্রচলিত একটি মানসম্পন্ন লুঙ্গি যেখানে তৈরি করা হয়।